আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে সবাইকে স্বাগতম। খবর পড়ছি আমি তাসনিম খান। কথা শুরুতেই সংবাদ শিরোনাম। আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার ঘটনার ব্যাপারে মুখ খুললেন আসিফ নজরুল। মমতার বক্তব্য স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। অভিষেকের আগে জিম্মিরা মুক্ত না হলে ভয়াবহ পরিণতি ঘটবে বলেছেন ট্রাম্প। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের শক্ত দলে ঘোষণা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সোমবার 2 ডিসেম্বর রাতে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দেন তিনি। প্রতিবাদের পাশাপাশি তিনি ভারতের সঙ্গে সমমর্যাদা ও সমানাধিকার ভিত্তিক বন্ধুত্ব বাংলাদেশ চায় বলে উল্লেখ করেছেন। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বক্তব্য রেখেছেন তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম। সোমবার 2 ডিসেম্বর পুরানা পল্টনে অবস্থিত ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন। 2025 সালের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হবে ডোনাল্ড ট্রাম্পের। সেই অনুষ্ঠানের আগে যদি হামাসের কবজায় থাকা জিম্মিরা মুক্তি না পান সেক্ষেত্রে ভয়াবহ পরিণতি ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বার্তায় ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে অত্যন্ত নিষ্ঠুর, অমানবিক এবং পুরো বিশ্বের ইচ্ছের বিরুদ্ধে যাদেরকে জিম্মি হিসেবে বন্দী রাখা হয়েছে তাদের মুক্তির জন্য সবাই সরব। কিন্তু সবাই শুধু কথাই বলছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সিরিজের উন্মাদনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড 3 ম্যাচের সেই সিরিজের জন্য দল ঘোষণা করেছিল গতকাল বিকেলেই। কয়েক ঘন্টা পর রাতে দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে ক্যারিবীয়রা। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvvd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করুন।